আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বিল্লাহ আপনাদের সাথে। আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোন্ডা হর্নেট। তো এই বাইকের আজকে আমরা মাইলেজ টেস্ট করব। আমার সামনে দেখতে পাচ্ছেন আমার নিজ হাতে বানানো মাইলেজ টেস্টের জন্য আমি নিয়ে চলে আসছি। তো এটা দিয়ে আজকে আমি বাইকের মাইলেজ টেস্ট করব। তো চলেন আগে আমি দেখে নিই বাইকের কত কিলো চলা হয়েছে বাইকটা, বা ট্রিপটাকে একটু করে নিই। দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই। এই তো হ্যাঁ, অন আছে, সব কিছু আছে, ফিউল ভর্তি আছে ট্যাঙ্কিতে, বাট আমি এখানে লাইন খুলে দিয়ে রাখছি। তো এই লাইনটা এখন এখানে লাগাই দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখেন একটু খেয়াল করে দেখাচ্ছি, তেল পড়তেছে কার্বোরেটরের লাইনটা থেকে। তো পুরো লাইনটা আমার খুলে দেওয়া আছে ট্যাঙ্কির থেকে। তো এই যে আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে তার কেবলটা এখানে লাগাই দেবো, মানে ফিউলের যে লাইনটা এখানে এটা লাগাই দেবো। আর এই যে এখানে 100 ml ফিউল আমি নেবো, সামনেই পাম্প আমার। তো পাম্প থেকে 100 ml ফিউল দিয়ে মেপে দেখবো। 100 ml দিয়ে 1 লিটারের মাপটা করা যাবে তাইলে। তো 100 ml ফিউল চলেন পাম্পের থেকে নেওয়া যাক, নিয়ে আসলে মাপটা করে দেখবো যে কেমন। আর নতুন রোড হয়েছে, নতুন রোডে আমাদের মাইলেজ টেস্ট হবে, আর বাইকটাও দেখতেই পাচ্ছেন। তো চলেন, আপনারা অনেকেই চাইছেন যে মাইলেজ টেস্ট করার জন্য। তো এই যে তেলের লাইন আমার অফ করে দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। তো চলেন বেশি দেরি না করে শুরু করা যাক। তো চলেন বাইকে উঠে এই যে সামনে পাম্পের দিকে একটু যাই। আমার বাইকে কার্বোরেটরের তেল আছে, শুধু কার্বোরেটরের তেল দিয়ে পাম্প পর্যন্ত যাইতে পারবো। ওখানে গিয়েও তেলটা একটু ফুরাইতে হবে, ফুরায় তারপরে বাইকটা রাইড শুরু করতে হবে, মাপতে শুরু করতে হবে। মানে আমি হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি নিজ হাতে বানানো। আর এই যে আমাদের পাম্পে ফিউল নেব 100 ml। মেবি তো বিদ্যুৎ নাই, কারেন্ট তো নাই মনে হয়। আচ্ছা চলেন ভিতরে গিয়ে যাই, দেখি যে কী অবস্থা, ফিউল টিউল আছে নাকি, শুনি একটু ওয়েট। তো চলেন বাইকের স্টার্টটা করি। বাইকটা স্টার্ট করে কার্বোরেটর তেলগুলো একটু ফুরাই নিই, দেখি। স্টার্ট দিয়ে রাখতেছি, আর স্টার্ট হচ্ছে না। তো সেলফ দিচ্ছে আর স্টার্ট নিচ্ছে না, তার মানে তেলগুলো ফুরাইছে। স্টার্ট দিচ্ছে, স্টার্ট হচ্ছে না। চলেন একটু তেল নিয়ে আসি, দেখি তেল আছে কিনা। যাই হোক, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন 100 ml, মানে 100 ml এর যে জার, এটা আমার হাতে। তো এখান থেকে খোলা তেল নিতে হবে, কারণ হচ্ছে ভাই বিদ্যুৎ নাই। বিদ্যুৎ না থাকায় আমাকে খোলা তেল নিতে হবে। যে দেখতে পাচ্ছেন আমি খোলা তেল নেবো এখান থেকে 100 ml, আর একটা হাফ লিটারের বোতল নেবো, যাতে পরবর্তীকালে ঠিক মতো সব কিছু করা যায়। তো চলেন এটাতে 100 ml ফিউল নেওয়া যাক। খুলতেছে অরিজিনাল তেল, যেটা একবার আপনার কেরুর বোতলে থাকে অরিজিনাল, মানে এটা টেস্টের জন্য দেওয়া হয় পাম্পে, যে অরিজিনাল কি ডুপ্লিকেট এটা মানে মাপার জন্য সেই তেলটা এখানে দেওয়া হয়। এটা নিলাম। তো চলেন বাইকে উঠাই এটা। এই যে আমার 100 ml ফিউল, এই যে 100 ml পেট্রোল এটাতে ঢুকাই দিচ্ছে। মানে আমার যে মাইলেজের বোতলটা এটাতে নিচ্ছি। চলেন 100 ml, পুরো 100 ml। এই যে 100 ml নিলাম, 2-1 ফোঁটা নিচে পড়ছে। এই যে আমার বাইক, তো এটা রাখি, আর হাফ লিটারের বোতল একটা নিয়ে নিছি হাতে। আর এই যে ডান হাতে এটা হচ্ছে আমার 100 ml ফিউল। তো চলেন এটা লাগাই দেখি। এই তো 100 ml নিয়ে নিছি, যেন বের হয়ে না যায়, এটা নিচে লাগাই দিতে হবে এখন। পুরাই 100 ml ভাই, 100 ml অরিজিনাল খাঁটি পেট্রোল। এই তো হ্যাঁ, বাইকটা স্টার্ট করে দেখি। ওমা, বাইকটা স্টার্টই নেয় না আর ভাই, বাইক স্টার্টই নিচ্ছে না। তো চলেন এটা লাগাই দিই। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন কার্বোরেটরের লাইন। আমি ডাইরেক্ট আপনাদের এখান থেকে ডাইরেক্ট দেখাচ্ছি, দেখেন লাগাই দিয়ে। এটা থাকতেছে না, ওমা এই বোতল থাকে না ভাই, এখানে লাগাই দিয়ে রাখি। আচ্ছা এবার দেখেন, ওই যে দেখেন লাইন, এই যে এখানে, এই যে নিজ হাতে বানানো ভাই, এগুলা লাগাই দিলাম। এখন এটাকে ঝুলাইতে হবে। তো গ্যাসগুলো মারে নিয়ে, আগে গ্যাসগুলো মারে নিয়ে একটু টাইট করে দিই, গ্যাসগুলো মারা একটু ঢালাই দিই। হ্যাঁ ঠিক আছে, এই তো উঠতেছে গ্যাস, শুনে যায় পাইপে ঢুকে যাচ্ছে ফিউল, পাইপে ঢুকে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই তো ওকে, ডান হয়ে গেছে। চলেন এবার বাইকটা স্টার্ট করি, দেখি বাইকটা স্টার্ট নেয় কি না। চলেন বাইকে উঠে চাবিটা অন করি। মিটারে দেখতে পাচ্ছেন তেল আছে অনেক, বাট বাইকটা একটু মিটারের ট্রিপটা জিরো করে নিতে হবে আর কি। তো ট্রিপটা জিরো করে নিই, কীভাবে জিরো করে, এই তো আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন ট্রিপ এখন জিরো করে নেব। ওকে, এই তো ট্রিপ জিরো হয়ে গেছে। তো চলেন বাইকটা এবার স্টার্ট করি। আপনারা দেখতে পাচ্ছেন ট্রিপ জিরো করে নিছি। তো চলেন এবার টান দিয়ে এক গিয়ার। এই তো বাইকটা স্টার্ট নিচ্ছে, খুব সুন্দর চলিচ্ছে আলহামদুলিল্লাহ। দেখি 100 ml ফিউল দিয়ে আমার বাইক কতখানি যায়। বাইকটা আমার 1000 কিলো 1100 কিলো চলে গেছে অলরেডি, 1100 কিলো পার হয়ে গেছে। তো চলেন রাইড দিয়ে মজা নেন আপনারা। তো চলেন আপনার সঙ্গে কিছু কথা বলি আর রাইড করি। আপনারা ওয়েদারটা দেখবেন জাস্ট একবার, কি অসাম ওয়েদার ভাই। আর ভাই দেখেন ভাই, বিকেলের ওয়েদারটা, আর সাথে হর্নেট আর মাইলেজ টেস্ট ভাই চলতেছে। তো চলেন রাস্তাগুলো উপভোগ করেন, আর মাইলেজ টেস্টটা আপনাদেরকে দিচ্ছি। তো যাই সামনের দিকে, ভালো আমাদের হাইওয়ে হয়েছে, রোডগুলাও দেখেন। আর এদিক দিয়ে যাচ্ছি, পরিবেশ ভাই সেই পরিবেশ। আর এই যে বোতল দেখেন, বোতলটা আমার নিজ হাতে কাস্টমাইজ করা, এগুলা নিজ হাতে করে আমি বানাইছি। আর 100 ml ফিউল একবারে ডাইরেক্ট বাংলা জার থেকে মেপে নেওয়া ফিউল দিয়ে চলিচ্ছে আমাদের মাইলেজ টেস্ট। তো চলেন মাইলেজ টেস্ট দিই।
দিয়ে আপনারা দেখেন একটু আপনাদেরকে কাটসাট করবো কি না সেটা চিন্তা করতেছি, কেননা ভাই কাটসাট না করলে তো ভিডিওটা লং হয়ে যাবে। তো চলেন লংটা না করি, একটু টানাটানি করি, দেখি যাই। স্বাভাবিকভাবে চালাচ্ছি আমি, সামনে বাজার পর্যন্ত যাবো। চলেন এখান থেকে খারাপ রাস্তা, এখান থেকে কাট করি। 100 ml ফিউল দেওয়া আছে বাইকে, 100 ml ফিউল দিয়ে বাইক চলতেছে আমার। চলেন এখান থেকে একটু কাট করা যাক। তো দেখেন এখনও চলতেছে বাইকটা, এখনও চলতেছে। দেখেন কত কিলো চলতেছে, লাস্টে গিয়ে একবার যখন বাইক বন্ধ হয়ে যাবে তখনই আপনাদেরকে দেখাবো। কেননা ভাই আমি এখন আপনারা যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এটা পুরোটা আমি ভয়েস ওভার করতেছি, কারণ হচ্ছে ভাই আমার ক্যামেরাতে ভিডিও রেকর্ড হয়েছে ঠিকই, কিন্তু আমার ভয়েসটা নেয় নাই, বুঝছেন, মানে ভয়েসটা ওঠে নাই। কারণ কি আমি নিজেও জানি না, আমার মাইক্রোফোনের সমস্যা হয়েছে, কিন্তু পরে যেটা ভয়েস ওভার করতেছি নতুন মাইক্রোফোন কেনার পরে আবার আমি ভয়েস ওভার করতেছি। তো বোতলের তেল পুরাই শেষ, পাইপে তেল চলে গেছে অলরেডি, দেখতেই পাচ্ছেন, মানে পাইপটা টেনে ধরতে হবে এখন মনে হচ্ছে। বোতলের তেল পুরোটাই শেষ, আর আমি মোটামুটি প্রায় এখনও 2 কিলো 80 মিটার, হ্যাঁ 2 কিলো 80 মিটার চলে আসছি। প্রায় 100 ml তেল দিয়ে পার হয়ে যাচ্ছে। 3 কিলোর ধাক্কা, এখানে 3 কিলো পূর্বে আমি এটা দেখতে পাচ্ছি 3 কিলো। তো চলেন আর কত দূর যায় দেখি, 3 কিলো পর্যন্ত চলে আসছে। আর ওয়েদারটা এনজয় করেন। আর বাইকের মাইলেজ টেস্ট আজকে হচ্ছে, আমি এটা স্বাভাবিকভাবে চালাচ্ছি, ক্লাস না ধরে। ক্লাস যত ধরবেন তত বাইকের ফিউল খাবে, তো ফিউল যেন বেশি না খায়। আমি একবারে মানে যেটাকে হাইওয়ে রাইড বলে আর কি, হাইওয়ে রাইড সেটা আমি দিচ্ছি, আমি কোনো সিটি রাইড না। সিটি রাইড দেবো ইনশাল্লাহ, এটা হাইওয়ে রাইড চলছে, এরপর রাফ রাইড দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন পুরাই মাইলেজ টেস্ট হচ্ছে আমাদের বাইকের। গ্যাসটা একটু ছেড়ে দিই, এটা গ্যাস না ছেড়ে দিলে তো আবার হচ্ছে না। হ্যাঁ গ্যাস ছেড়ে দিচ্ছি, এই তো তেল পুরাই যাচ্ছে, নিংড়ায় বের করে নেবো ভাই, পুরাই নিংড়ায় নেবো। তো চলেন দেখেন কত দূর পর্যন্ত আমার বাইকটা যায়। চলে আসছি কাছাকাছি, চলে আসছি। যাক চলেন আরেকটু কাট করি, আরেকটু লম্বা আছে, পাইপের তেল পুরানো পর্যন্ত যাই। এই তো অনেক দূর চলে আসছি, মোটামুটি প্রায় 4.5, হ্যাঁ 4.5 চলে আসছি। তো দেখি এই তো পিক আপটা এখন মনে হচ্ছে আপ ডাউন করতেছে, মানে তেল গেছে, তেল একবারে শেষের পথে, মানে ইয়েতে নাই, এই যে ফিউল আপ ডাউন করতেছে ভাই, ফিউল আপ ডাউন করতেছে। দেখি কত দূর যায়, আর ধরতেছে না, বাইক বন্ধ হয়ে গেল ভাই, বন্ধ হয়ে গেছে ভাই। দেখি কত দূর যায়, দেখি তো চলে আসছে, বাইক থেমে গেছে ভাই, বাইক পুরাই থেমে গেছে। 4.9 মিটারে আমি দেখতে পাচ্ছি 4.9, 100 ml ফিউল দিয়ে 4.9। একটু ফিউল তার মধ্যে লস্ট হয়েছে, পাইপে আবার দিছি। 4.9, বাইকটা অফ করি না চালু করি, আপনাদেরকে মিটারটা একটু দেখাই। আর এই তো চলে আসছি, কত হলো দেখি একটু, 4.9 ভাইয়া, 4.9। আর 100 মিটার গেলে ভাই 5, পুরাই 5, মানে পুরাই 50। দেখি 5.50 ওঠে নাকি, যা, কত দূর আর নিয়ে যাবো ভাই এভাবে। দেখি কত দূর গেলে কি পুরা 5 ওঠে নাকি, 5 কিলো হয় নাকি 100 ml ফিউল দিয়ে। দেখি মানে হাঁটে নিয়ে যাচ্ছি, 100 মিটার আমি হাঁটায় নিয়ে যাচ্ছি। 100 মিটার আগে অফ হয়ে গেছে বাইকটা, যেহেতু ফিউল প্রায় মনে করেন কয়েক মিলিগ্রাম পড়ে গেছে ওখানে, দেখলাম না, হেঁপে গেলাম ভাই, থামাই দিই দেখি কত আসলো। ওরে ভাই এই তো পুরাই 5 মিটার দেখতে পাচ্ছেন, 5.0, মানে এখান থেকে 100 মিটার, মানে 4.9 কিলো 100 ml ফিউল দিয়ে আমরা এটার মাইলেজ পাচ্ছি 4.9 দিয়ে। তো চলেন এবার আমরা রাফ রাইড দেবো, রাফ রাইড দিয়ে দেখি কত হয়। মানে 100 ml ফিউল দিয়ে 5 কিলো যাচ্ছে, তাইলে 1 লিটার তেল দিয়ে আমরা পুরাই 50 কিলো মাইলেজ এটাতে পাবো। তো চলেন এবার রাফ রাইড দেওয়া যাক। এই যে এখন এটাতে 100 মিলি ফিউল ভরাই নিছি, 100 মিলি ফিউল এটাতে ঢালে দেই। এবার আমরা রাফ রাইড দেবো, দেখি ভরানো শেষ। আরে আমার সাবস্ক্রাইবাররা চলে আসছে এখানে, আহা, এইটা ভালোবাসা ভাই। আমি এখানে মাইলেজ টেস্ট দিচ্ছি, রাস্তার সাইডে বসে থেকে মাইলেজ টেস্ট দিচ্ছি, আর সাবস্ক্রাইবাররা চলে আসছে। তো যাই এটার ভয়েস ওভার আমি করতেছি, জানি না আপনারা ওগুলা ভয়েস পাবেন না, কারণ ভাই আমার ক্যামেরাটার প্রবলেম ছিল, এই জন্য ভাই মাইকের সাউন্ডটা নিতে পারে নাই। বাট এখানে আমি যেটা ভয়েস বার করতেছি, ওনারা আমার সাবস্ক্রাইবার আর কিছু ভালোবাসার বড় ভাই, চাচা, মামা সবাই এখানে একটু দাঁড়াইছে, ভাগ না কী করে দিচ্ছ, তাই তো ফটো তুলেছে, তোমার একটা ফটো তুলি, তুমি বড় ইউটিউবার যখন হবে তখন তোমাকে দেখাবো। তো ফটো উঠাচ্ছে, আর এই তো লাগাই দিছি। তো চলেন আবার এটাতে রাফ রাইড দেওয়া যাক। তো চলেন বাইকটা স্টার্ট করে এবার রাফ রাইড শুরু করা যাক। রাফ বলতে ক্লাস ধরে, মানে একবারে টানে টুনে যেভাবে টানাতে হয় সেভাবে টানবো। তো চলেন শুরু করা যাক, দেখি টান দিয়ে কী অবস্থা, কত দূর কী। তো এই তো যাচ্ছি, আর রাফ রাইড চলবে এখন। মানে ফিউলটা পুরাই পাইপে ঢুকে গেছে, বোতলের ফিউল পুরাই পাইপে ঢুকে গেছে। 100 ml ফিউল দিয়ে টানতেছি। এখন এখানে বাজার, ট্রিপটা জিরো করে নেই, 100 ml, মানে 100 ml প্রায় চলে আসছে, মানে 100 মিটার চলে আসছি আমি। হ্যাঁ 100 মিটার ধরে নেবো নি, ওখানে প্লাস করে নেবো নি, 100 না 150 মিটার, 200 মিটার ধরে নেবো নি, কারণ অনেকটা এখান থেকে 200 মিটার পার হয়ে যাবে, 200 মিটার ধরে নেবো নি। তো চলেন
রাফ রাইড শুরু করা যাক, একটু গ্যাঞ্জামগুলো পার হই। আর পুরাই রাফ রাইড দিতে হবে, কেননা ভাই আপনারা জানেন যে ভাই শুধু মানে ভালো রাইড দিলেই হবে না, এটা রাফ রাইড করেও দেখাইতে হবে যে রাফ রাইডে মাইলেজ কেমন দেয়। তো যে অবস্থা, এই রে বাবারে বাইক তো আপ ডাউন দিচ্ছে, আর এখানে কুকুরের দল। তো চলেন এবার টান দেওয়া যাক, টান দিয়ে দেখি। এই তো টানতেছি, বাইক পুরাই সেই লেভেলের। 3 গিয়ারে 70, 74, 80, 3 গিয়ারে ভাই 80, 90 ধাক্কা, 4 গিয়ার, 4 গিয়ারে চলেন 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 চলেন, দেখি দেখি কী অবস্থা। ওয়াও, রোডগুলো হয়েছে যেমন, বাইকের টানতেছিও তেমন। তো রাফ রাইড বলে কথা, রাফ রাইড না দিলেই তো নয়, রাফ রাইড দিয়ে আপনাদেরকে দেখাইতে হবে যে আসলে মাইলেজটা আপনারা কেমন পাবেন রাফ রাইড করলে, মানে উড়াধুরা টানা যেটাকে বলে আসলে। তো উড়াধুরা টান দিয়ে আমি টানতেছি, বাইকটা হাল্লায় হলো একবার সেই লেভেলের। তো চলেন, এটা আসলে রাফ রাইড বলতে মানে উড়াধুরার যেটা টান সেটা আমি দিচ্ছি আসলে আপনাদেরকে। বাইকটা মাঝে মাঝে আপ ডাউন করতেছে, এর তেল গেছে, হ্যাঁ মাইলেজ প্রায় গেছে, দেখেন এই যে পাইপে আর তেলই নাই, পাইপের নিচে চলে গেছে তেল, বোতলে তো আর তেলই নাই। চলেন পুরাই সেই লেভেলে টানতেছি, 90 সময় দিছি 3 গিয়ারে, 3 গিয়ারে 90 ভাই। চলেন 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 চলেন, এরে বাপরে স্পিড মারি। আর ক্যামেরাতে আমি বাতাস না কি পড়তেছে দেখি না, জানি না। আর নতুন হাইওয়ে হয়েছে তো সেই লেভেলের, থ্রোটল প্রায় ঠেকাই দিছে, প্রায় 9000 পার, 9000 rpm পার, 93 পার, 93 94 চলতেছে। থ্রোটল মিস করতেছে, থ্রোটল মিস করতেছে, এখানে বাজারটা একটু পার হয়ে থ্রোটল হালকা ধরতেছে, থ্রোটল মিস করতেছে, আপ ডাউন দিচ্ছে পুরাই, গেছে জানি না কখন বন্ধ হয়ে যাবে, গেছে পুরাই গেছে, থ্রোটল গেছে। আর ফিউলি না, এখানে গ্যাস আছে নাকি, গ্যাসটা একটু সারে দিই, গ্যাস সারে দিছি। থ্রোটল দিলে কি নেবে? থ্রোটল নিচ্ছে না ভাই, গেছে পুরাই বন্ধ হয়ে গেছে, আর হয়তো না, পুরাই বন্ধ হয়ে গেছে ভাই, পুরাই বন্ধ হয়ে গেছে, আর হয়তো না, আর হয়তো না, আর হয়তো না। দেখি কত দূর যায় থামে, সামনে আর একটু গেলেই তো মনে হয় থামে যাবে। কত দেখি, মিটার দেখি, ওয়েদারটাও খুব একটা ভালো না। যাক চলে আসছি, দেখি কত কিলো আসলো রাফ রাইডে, রাফ রাইডে যে কত পাবো জানি না। বাপরে যে অবস্থা, কত, ওয়াও হাততালি দিচ্ছিলাম ভাই সেই টাইমটা, মানে মাইলেজ কত পেয়েছি সেটা দেখার জন্য আর কি হাততালি দিচ্ছিলাম। বাইক পুরাই বন্ধ হয়ে গেছে, মানে আমি তখন দেখলাম মিটারে, যে মিটারে যেটা আপনাদের দেখাচ্ছি দেখেন, মিটারে আসলে আছে যে 2.5, মানে পুরাই 2.5 কিলো। রাফ রাইড দিলে আপনি 2.5 কিলো মাইলেজ পাবেন, 2.50। আর বাইক স্টার্ট নিচ্ছে না, গেছে পুরাই, পুরাই বন্ধ, আর স্টার্ট নিচ্ছে না। তো যাই হোক, এইটা ছিল রাফ রাইডে। আর রাফ রাইডে 2.5 কিলো মাইলেজ পাবেন আপনারা, মানে হচ্ছে 100 ml ফুয়েল দিয়ে 2.5 কিলো, তার মানে 25 কিলো। আপনি 1 লিটার তেল দিয়ে 25 কিলো মাইলেজ পাবেন এই বাইকটাতে, যদি আপনি রাফ রাইড করেন। তো চলেন আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করি। আমি ভয়েস ওভার করতেছিলাম কারণ আমার ভাই ভয়েস ওভার করতে করতে অবস্থা খারাপ। তো কী করবো, করার কিছু নাই। আপনারা যে ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা আমি বাসায় পিছিয়ে থেকে হেলমেট লাগাই দিয়ে ভয়েস দিচ্ছি। তো চলেন আজকের রাইডটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।